দিস ইজ মোটোরোলা সিগনেচার। এটি হচ্ছে মোটোরোলার ফ্ল্যাগশিপ লেভেলের ডিভাইস। মোটোরোলার এই ফোনটির ডিসপ্লেতে 165 এর মতো হাই রিফ্রেশ রেট থাকছে। এছাড়াও ফোনটি রান করছে কোয়ালকমের একদম লেটেস্ট চিপসেট 8 এলিট জেন 5 এর মতো চিপসেট দিয়ে। ফোনটি আপনার বেশ কয়েকটি র্যাম রম ভেরিয়েন্টেও পেয়ে যাবেন। এছাড়াও ফোনটিতে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রত্যেকটি ক্যামেরাতে থাকছে 50 মেগাপিক্সেলের সেন্সর। আর এই ফোনটি লং টাইম ইউজ করার জন্য কিন্তু 5200 মিলি অ্যাম্পিয়ারের একটি ব্যাটারিও থাকছে। এছাড়াও আরো অনেক ইন্টারেস্টিং ফিচার রয়েছে মোটরোলার এই ফোনটিতে। সবকিছুই চলুন আমরা জেনে আসি। আর ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, যারা এখন আমাদের চ্যানেলটিকে এবং ফেসবুক পেজটিকে সাবস্ক্রাইব এবং ফলো করেননি, এই কাজগুলো করে নিন। আর আজকের এই ভিডিওর লাইক টার্গেট মাত্র 3টি। ফার্স্টে এই ফোনটির লুকস এন্ড ডিজাইন নিয়ে কথা বলি। মোটরোলার এই ফোনটির ব্যাক সাইডের লুকস একদমই অ্যাজ ইউজুয়াল তারা যে সমস্ত লুকস দিয়ে থাকে, অর্থাৎ 4 ক্যামেরার যে বাম থাকে বাম পাশে, তবে ব্যাক সাইডে যতদূর সম্ভব তারা ইকোলেদার ব্যবহার করেছে আর ফ্রেমে থাকছে অ্যালুমিনিয়াম। আর ফোনটির ওয়েট হচ্ছে 186 গ্রাম এবং থিকনেস হচ্ছে 7 মিলিমিটার। ফোনটিতে দুইটি ন্যানো সিম কার্ড স্লটের সাথে আপনারা চাইলে ইসিমও ব্যবহার করতে পারবেন, তবে এট আ টাইম দুইটি সিম আপনারা ইউজ করতে পারবেন। অর্থাৎ আপনারা যদি eSIM ইউজ করেন তাহলে একটি ফিজিক্যাল সিম কম্প্রোমাইজ করতে হবে। আদারওয়াইজ দুইটি ফিজিক্যাল সিম আপনাদেরকে ইউজ করতে হবে। আর এই ফোনটি ধুলোবালি এবং পানি থেকে রক্ষা করার জন্য IP68 এবং IP69 এর মতো রেটিং থাকছে। আর কোম্পানি ক্লেম করছে এই ফোনটিতে হাই প্রেসার ওয়াটার জেটের সাপোর্ট রয়েছে। এই ফোনটি আপনারা 1.5 মিটার পানির নিচে 30 মিনিটের জন্য নিয়ে যেতে পারবেন। দেন এই ফোনটির ডিসপ্লের দিকে তাকালে আপনারা 6.8 ইঞ্চির LTPO অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাবেন, যেখানে 1 বিলিয়ন কালার সাপোর্ট করছে, 165 হার্জ এর মতো হাই রিফ্রেশ রেট থাকছে। এছাড়াও ডলবি ভিশন HDR10 প্লাস এর মতো সাপোর্ট থাকছে। আর এই ফোনটি ইনডোর এবং আউটডোরে ইউজ করার জন্য 6200 নিটস এর পিক ব্রাইটনেস থাকছে। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 19.8%। আর এই ডিসপ্লের রেজোলিউশন হচ্ছে 12x2700 পিক্সেল, পিক্সেল ডেনসিটি 449 পিপিআই। এত কিছু যে ডিসপ্লে অফার করছে, এই ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস 2। দেন চলুন এবার এই ফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে আমরা কথা বলি। এই ফোনটি আপনার আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 16 এ পেয়ে যাবেন। আর এই ফোনটিতে কিন্তু আপ টু 7 ইয়ারের অ্যান্ড্রয়েড আপডেট আসবে। আর ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 5 এর মতো চিপসেট, যেটি 3 ন্যানোমিটার বেসড অক্টা কোর প্রসেসর। আর ফোনটিতে জিপিইউ হিসেবে থাকছে Adreno 840। তিনটি র্যাম রম ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ফোনটি। বেস ভেরিয়েন্ট শুরু হচ্ছে 12 জিবি র্যাম 256 জিবি রোম থেকে। এছাড়াও 16 জিবি র্যাম 512 জিবি রোম এবং 16 জিবি র্যাম 1 টিবি র্যাম রোমের ভেরিয়েন্ট গুলো থাকছে। আর এই ফোনটিতে রোম টাইপ হিসেবে থাকছে UFS 4.1। এবার চলুন এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি। ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলোতে কিন্তু মেন আকর্ষণই থাকে ক্যামেরায়। এই ফোনটিতে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেন ক্যামেরা থাকছে 50 মেগাপিক্সেলের 1.6 অ্যাপারচারের একটি ওয়াইড ক্যামেরা উইথ OIS। আর এই ক্যামেরার সেন্সর সাইজ হচ্ছে 23 মিলিমিটার। তার সাথে থাকছে 50 মেগাপিক্সেলের পেরিস্কোপিক টেলিফটো ক্যামেরা, যেটি দিয়ে 3x অপটিক্যাল জুম করা যাবে। আর এই ক্যামেরার সেন্সর সাইজ হচ্ছে 71 মিলিমিটার। আর সবশেষ থাকছে 50 মেগাপিক্সেলের 2.0 অ্যাপারচারের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা, যার সেন্সর সাইজ হচ্ছে 12 মিলিমিটার। আর এই ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 122 ডিগ্রি অ্যাঙ্গেলে ছবি তোলা যাবে। এই ফোনটির মেন ক্যামেরা দিয়ে আপনারা ডলবি ভিশন 8K 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। তার সাথে থাকছে 4K ডলবি ভিশন 60 FPS এর সুযোগ। আর 4K তে আপনারা যদি ডলবি ভিশন বাদ দিতে চান তাহলে কিন্তু সেখানে 120 FPS এরও সুযোগ থাকছে। আর সেলফিতে থাকছে 50 মেগাপিক্সেলের 1.9 অ্যাপারচারের একটি ওয়াইড ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K 60 FPS এ ভিডিও রেকর্ড করা যাবে। এই ফোনটিতে আপনারা 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটি পাবেন না, তবে থাকছে ডলবি অ্যাটমসের সাপোর্ট, ডুয়েল স্টিরিও স্পিকার, ওয়াইফাই 6E 7 ট্রিপল ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট, ব্লুটুথ 6.0 এর মতো সাপোর্ট থাকছে এই ফোনটিতে। আর ফোনটিতে সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকছে ইন ডিসপ্লে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়াও এই ফোনটিতে অ্যাক্সিলোমিটার সেন্সর, জেরো সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, কম্পাস সেন্সর গুলো থাকছে। এই সেন্সর গুলোর বাইরেও কিন্তু এই ফোনটিতে আরো বেশ কিছু ফিচার রয়েছে, যেমন স্মার্ট কানেক্ট সাপোর্ট। এছাড়াও রয়েছে আল্ট্রা ওয়াইড ব্যান্ড সাপোর্ট। সবশেষ চলুন এই ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে আমরা কথা বলি। এই ফোনটিতে থাকছে 5200 মিলি অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি। এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য 90 ওয়াটের একটি ফাস্ট চার্জার থাকছে। এছাড়াও কিন্তু এই ফোনটিতে 50 ওয়াটে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করছে। আর এই ফোনটি থেকে যদি অন্য ফোনে চার্জ করতে যান সেক্ষেত্রেও আপনারা পারবেন। 10 ওয়াটে রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করছে আর 5 ওয়াটে রিভার্স ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করছে। তবে এত দামি একটি ফোন হওয়া সত্ত্বেও কিন্তু এই ফোনটিতে বাইপাস চার্জিং সিস্টেমটা থাকছে না। সো এছাড়া আজকের আমাদের এই ভিডিও কার কাছে কেমন লাগলো চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তুষার 25 ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন।